নমরুদ ছিলেন নূহ আলাইসাল্লামের বংশধর কুশের পুত্র। অনেকের মতে নমরুদ অর্থ বিদ্রোহী, রেবেল। নমরুদ খোদার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। আর আমরা তার সম্পর্কে ইতিহাস এবং অন্যান্য ধর্মপুস্তকগুলিতে যা পাই তা এটা প্রমাণ করার জন্য যথেষ্ট যে তার শক্তি ও ক্ষমতা এবং দম্ভের প্রকাশ আকাশ ছুঁয়েছিল, যা সহজভাবে বলতে হয় তিনি একরকম ঐশ্বরিক শক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। চলুন আমরা দেখি তার প্রতিদ্বন্দ্বিতার ধরন কেমন ছিল এবং তা কী ধরনের ফলাফল বয়ে নিয়ে এসেছিল। নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামকে নিজেকে সিজদা করতে বলেছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম বলেছিলেন, আমি তাকেই সিজদা করি যিনি আমার রব। নমরুদ অবাক হয়ে বলেছিল, কে তোমার রব? ইব্রাহিম আলাইসাল্লাম বলেছিলেন, আমার রব একজন, তিনি মহাপরাক্রমশীল, তিনি মহান শক্তিশালী। নমরুদ তখন খুব রেগে যায়। রেগে গিয়ে ইব্রাহিম আলাইসাল্লামকে অগ্নিকুণ্ডে ফেলে 40 দিন ধরে অগ্নিকুণ্ড জ্বালিয়ে রেখেছিলেন। কিন্তু 40 দিন পর অগ্নিকুণ্ড নিভে গেলে সবাই দেখে যে ইব্রাহিম আলাইসাল্লাম একেবারেই অক্ষত আছেন। এরপর থেকে নমরুদ আর ইব্রাহিম আলাইসাল্লামের সাথে কোনোরূপ বাদানুবাদে যাননি। কিন্তু এরই মধ্যে নমরুদের অত্যাচার বেড়েই চলছিল। সে নিজেকে সর্বদাই খোদার সাথে তুলনা করতে লেগেই ছিল। তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর হুকুম মতে পুনরায় নমরুদের রাজদরবারে উপস্থিত হলেন। নমরুদ তাকে চিনতে পেরে বললেন, হে ইব্রাহিম, কী উপলক্ষে তোমার এ আগমন? ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, হে নমরুদ, আমি আল্লাহর প্রেরিত রাসূল, যিনি এক এবং যার কোনো শরিক নেই, যিনি এই চন্দ্র সূর্য আর আরশের অধিপতি। নমরুদ কখনও আল্লাহর কর্তৃত্ব স্বীকারের পক্ষপাতী ছিলেন না। আর যেহেতু ইতিপূর্বেই ইব্রাহিম আলাইসাল্লামের সাথে তিনি বাদানুবাদে জড়িয়েছিলেন, তাই আর এ কারণেই সেই সময় নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামের সাথে পুনরায় তার প্রতিপালক সম্পর্কে আর কোনো বিতর্কে না গিয়ে সরাসরি ফায়সালার পথ বেছে নিলেন। এক কথায় নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামকে চ্যালেঞ্জ করলেন। তাই নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন, হে ইব্রাহিম, দুনিয়ার রাজত্ব তো আমার, আর শীঘ্রই আকাশের রাজত্ব আমি তোমার আল্লাহর কাছ থেকে ছিনিয়ে নেব। আর নমরুদের এ কথার জবাবে ইব্রাহিম আলাইসাল্লাম বলেছিলেন, হে নমরুদ, কিভাবে আপনি আকাশে পৌঁছবেন? নমরুদ তখন বললেন, আমার বিজ্ঞ মন্ত্রী পরিষদবর্গ এ ব্যাপারে আমাকে পূর্ণ পথ বলে দিবে। তারপর দীর্ঘদিন হাজার হাজার শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে টাওয়ার অফ বাবেল নির্মিত হলো। যা হোক, তারপর নমরুদ টাওয়ারের চূড়ায় আরোহণ করলেন। এই দুঃসময়ে মন্ত্রী পরিষদবর্গের একজন ইবলিশ হয়ে নমরুদকে একটি অদ্ভুত পরামর্শ দিল। তার পরামর্শে 4টি বৃহৎ শকুনকে লালন পালন করা হলো। অতপর একটি সিন্দুক তৈরি করে শকুন 4টিকে কয়েকদিন অভুক্ত রেখে ওই সিন্দুকের 4 কোণায় বেঁধে দেওয়া হয়। তারপর সিন্দুকের উপর দিয়ে শকুনের নাগালের বাইরে কিন্তু দৃষ্টিসীমায় ঝুলিয়ে দেওয়া হলো মাংসের টুকরা। যাই হোক, শকুনেরা মাংসের টুকরো খেতে চাইল, আর তাদেরকে নিয়ে সিন্দুকসহ ঊর্ধ্বপানে উড়ে চলল। ঊর্ধ্ব আকাশে পৌঁছে, অর্থাৎ যেখান থেকে আকাশ বা পৃথিবীর কিছুই আর দৃষ্টিগোচর হলো না, নমরুদ প্রস্তুতি নিলেন তীর নিক্ষেপের। তারপর তারা একের পর এক তীর উপরের দিকে নিক্ষেপ করতে শুরু করলেন। ওই সময় আল্লাহ জিবরাইল আলাইসাল্লামকে বললেন, আমার এই বান্দা যেন নিরাশ না হয়। এদিকে সকল তীর নিক্ষেপ শেষে নমরুদ পৃথিবীর পৃষ্ঠে ফিরে আসতে চাইল। মাটিতে অবতরণের পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত তীরগুলো কুড়িয়ে আনল। যেগুলো পাওয়া গেল তার সবগুলোই রক্তরঞ্জিত। রক্তমাখা তীরগুলি দেখে সফলতার আনন্দে আত্মহরা হয়ে সঙ্গীদেরকে বললেন, নিশ্চয়ই আমরা ইব্রাহিমের খোদাকে হত্যা করেছি। তীরে লেগে থাকা রক্তই তার সাক্ষী বহন করে। খোদা ইব্রাহিম আলাইসাল্লামকে জানালেন, হে ইব্রাহিম, নমরুদকে সতর্ক করো
তার উপর শাস্তি আসার আগেই। সুতরাং ইব্রাহিম আলাইসাল্লাম হাজির হলেন রাজ দরবারে। এবার তাকে দেখে উৎফুল্ল হলেন নমরুদ। বললেন, নিশ্চয়ই আমরা তোমার খোদাকে হত্যা করতে সমর্থ হয়েছি। তিনি তার সিংহাসনের পাশ থেকে একটা তীর হাতে নিয়ে আত্মগর্বে সেটিকে পরখ করতে করতে বললেন, তীরে লেগে থাকা এই রক্তই তার সাক্ষ্য বহন করে। ইব্রাহিম আলাইসাল্লাম বলেন, আমার স্রষ্টা চিরঞ্জীব, চিরস্থায়ী। তখন নমরুদ বললেন, তিনি যদি মারা গিয়ে না থাকেন তবে তার সৈন্যদলকে একত্রিত করতে বলো। আমিও আমার সৈন্যদল ময়দানে সমবেত করছি। ইব্রাহিম আলাইসাল্লাম তাকে বলেছিলেন, আল্লাহকে ভয় করেন, তিনি তো আপনাকে রাজ্য ও রাজত্ব দান করেছেন, আর তিনি পরজগতের প্রতিফল দাতা। কিন্তু নমরুদ তার কথায় কান্না দিয়ে বলেন যে দুনিয়ার একচ্ছত্র অধিপতি কেবল তিনি, আর তিনি 3 দিনের সময়ও বেঁধে দিলেন। 3 দিন পর নির্দিষ্ট সময়ে নমরুদ তার সেনাবাহিনী ময়দানে সমবেত করলেন। বেঁধে দেওয়া 3 দিনের ওই স্বল্প সময়ে তিনি যথেষ্ট সংখ্যক সৈন্যের সমাবেশ ঘটিয়েছিলেন। ময়দানে নমরুদ তার সেনাবাহিনী নিয়ে অপেক্ষা করছেন, কিন্তু প্রতিপক্ষের কোনো দেখা নেই। ইব্রাহিম আলাইসাল্লামকে একাকী দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অবাক হয়ে তাকে ডেকে বললেন, ওহে ইব্রাহিম, তোমার প্রতিপালকের সেনাদল কোথায়? তিনি নিশ্চয়ই আমার শক্তিবল দেখে ভীত হয়ে পশ্চাৎপসারণ করেছেন। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমার রব ক্ষমতায় মহান, কোনরূপ ভীতি তাকে আচ্ছন্ন করতে পারে না, বরং তিনি তা প্রদর্শন করে থাকেন। এ কথা নিশ্চিত যে তার সেনাদল ময়দানে এসে পৌঁছাবে, আর তা অতি অল্প সময়ের মধ্যেই। নমরুদ সেনাপতিদের বললেন, যুদ্ধ পতাকা উড়িয়ে দাও, সতর্ক হও, নাকারা বাজাও। 60 লক্ষ সেনার শোরগোলে ভূমি প্রকম্পিত হল। নমরুদ পুনরায় ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন, হে ইব্রাহিম, কোথায় তোমার রবের সৈন্যদল? ইব্রাহিম আলাইসাল্লাম দূরে আকাশের দিকে আঙ্গুল দিয়ে নির্দেশ করলেন। দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছে। যখন সেটা কাছে এলো, লক্ষ লক্ষ মশার গুনগুন কলতানে চারিদিক মুখরিত হলো। মশা, ক্ষুদ্র এই প্রাণীটি সন্ত্রাসী, বেপরোয়া। রক্তের নেশায় জীবনের ঝুঁকি নিয়ে তারা আক্রমণ করে মানুষ, পশু, যে কোনো প্রাণীকে। আর এই মশা তো আল্লাহ প্রেরিত যুদ্ধের নিমিত্ত মাত্র। কিন্তু নমরুদ এদের ব্যক্তিত্বকে খাটো করে দেখলেন। অবজ্ঞার সুরে বললেন, এ তো মশা, তুচ্ছ এক প্রাণী, তার উপর নিরস্ত্র। তোমার রবের কি অস্ত্র ভাণ্ডার বা মালখানা নেই? এখানে বলে রাখা ভালো, অনেকের মতে ওগুলো মশা ছিল না, ছিল মশার আকৃতির, আকারে আরও ক্ষুদ্র প্রাণী এবং মাংসাশী। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমার রবের সেনাবাহিনী সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আপনার এই সেনাবাহিনীর জন্য তিনি এই তুচ্ছ নিরস্ত্র মশাকেই যথেষ্ট মনে করেছেন। আর নিরস্ত্র হলেও এরা তাদের যুদ্ধ কৌশল জানে। এখন আপনি শুধু এই বাহিনীর মোকাবেলা করে আপনার শক্তি, সামর্থ্য ও মেধার পরিচয় দিন। অন্যদিকে এই মশা বাহিনীর সঙ্গে কীরূপে যুদ্ধ করতে হবে তা ভেবে পাচ্ছিলেন না নমরুদের সেনারা। এত ক্ষুদ্র প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের পূর্ব কোনো যুদ্ধের অভিজ্ঞতা বা ট্রেনিং কোনোটাই নেই। সুতরাং তারা হতভম্ব হয়ে আদেশের অপেক্ষায় সারিবদ্ধভাবে নিশ্চল দাঁড়িয়ে রইল। এই অবসরে প্রতিটি সৈন্যের মাথার উপর একটি করে মশা অবস্থান নিল। এরপর কেউ কিছু বুঝে ওঠার পূর্বেই তারা তাদের নাক দিয়ে মাথার ভেতর প্রবেশ করল। তারপর শুরু হলো দংশন। সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তারা নিজেদেরকেই মারতে লাগলো। এভাবে একে অপরকে নিজেদের অজান্তেই তারা আহত বা নিহত করে ফেলল। নমরুদ পালিয়ে প্রাসাদে ফিরে আসছিলেন। এ সময় একটি দুর্বল মশা তাকে তাড়া করল। সে কিছুক্ষণ তার মাথার চারপাশে ঘুরে সুরুত করে নাকের ভিতর দিয়ে মাথার মধ্যে ঢুকে পড়ল। তারপর ধীরে সুস্থে মগজে বসে বসে দংশন শুরু করল।
যন্ত্রণায় অস্থির হয়ে পড়লেন নমরুদ। উন্মাদের ন্যায় প্রাসাদে প্রবেশ করলেন। একসময় দিশেহারা হয়ে নিজের পায়ের জুতা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করলেন তিনি। এতে মশা দংশনে বিরত রইল। তিনিও একটু আরাম বোধ করলেন, কিন্তু আঘাত বন্ধ করতেই মশা পুনরায় দংশন শুরু করল। অবশেষে নমরুদ তার মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করলেন। সুদীর্ঘ 40 বৎসর তিনি ওই দুঃসহ যন্ত্রণা ভোগ করেছিলেন। এটা অদ্ভুত ছিল যে পায়ের জুতা ছাড়া অন্য কিছুর আঘাতে মশা দংশনে বিরত থাকত না। সেই সময়ই ইব্রাহিম আলাইহিসসালাম তার সাথে পুনরায় সাক্ষাৎ করে বললেন, হে নমরুদ, নিজের মাথায় নিজের পায়ের জুতা দিয়ে আঘাতের জন্য নিজেই টাকা দিয়ে গোলাম নিযুক্ত করে রাখা একটা জঘন্য বিষয়। সুতরাং এখনও সময় আছে, আল্লাহকে সর্বশক্তিমান এবং অদ্বিতীয় বলে স্বীকার করে নিন। তাতে তিনি আপনার পাপসমূহ ক্ষমা করবেন এবং আপনি এই কঠিন বিপদ থেকে মুক্তি পাবেন। নমরুদ মনে করতেন খোদাকে স্বীকার করে নিলে তার ক্ষমতা ও প্রভাব বিলুপ্ত হয়ে যাবে। তাই তিনি উত্তর দিলেন, হে ইব্রাহিম, আমি দুনিয়ার অধীশ্বর, অন্য কাউকে আমি স্বীকার করি না। ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন যে নমরুদ কখনোই সঠিক পথ খুঁজে পাবে না। তিনি তখন হতাশ হয়ে ফিরে এলেন। অন্যদিকে নমরুদের সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত কর্মচারী অতিষ্ঠ হয়ে পড়েছিল। এক মুহূর্তও তার অবসর নেই। সামান্য বিরতি দিলেই তিরস্কার জুটত। একসময় তার মনে এমন বিরক্তি ও ক্রোধের সৃষ্টি হলো যে সে তার হাতের জুতা দিয়ে এত জোরে নমরুদের মাথায় আঘাত করল যে সেই আঘাতেই নমরুদের মৃত্যু হয়।